একজন তরুণ সাংবাদিক তাকে অন্যায়ভাবে বেআইনিভাবে একটা ক্রিমিনাল শাহজাহান যাকে পুলিশ ধরতে পারে না, ধরে দিতে পারে না, হাইকোর্টকে বলতে হয় যে অবিলম্বে মূল আসামিকে সারেন্ডার করতে হবে, সিবিআই ইডিকে কেসে ট্যাগ করতে হবে। সেক্ষেত্রে সেকশন 41-এ নোটিশ দেওয়া যেত, তাকে তার বাড়ি পর্যন্ত ফেরার সুযোগ দিয়ে তার বাড়ি থেকে মধ্যরাত্রে বা সকালবেলা গ্রেফতার করা যেত, থানায় ডেকে পাঠিয়ে 41-এ কমপ্লাই না করলে তাকে অ্যারেস্ট করা যেত, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই অভিযোগের 2 দিন 3 দিন তদন্ত করিয়ে তাকে কোর্ট থেকে ওয়ারেন্ট প্রেয়ার করে অ্যারেস্ট করা যেতে পারত। তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য যে কমপ্লেনটা মাননীয় এক মহিলা করেছেন বা করানো হয়েছে তার কাউন্টার ভিডিও ফুটেজ ওই সময়কার সেই সাংবাদিকের কাছ থেকে নেওয়া যেতে পারত, কিন্তু এগুলোর কোনোটাই করেনি। আমার মনে হয়েছে শান্টু পান মহোদয় তৃণমূল কংগ্রেসের যিনি কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর তথা মাননীয় মুখ্যমন্ত্রীর খুব প্রভাবশালী ভ্রাতুষ্পুত্র, যিনি আবার তৃণমূলের একজন সাংসদও বটে, তাকে যখন ইডি ডাকে, অনেকবারই ডেকেছে, তখন ইডি তাকে ডাকে সিজিও কমপ্লেক্সে, তখন বাইরে অনেক সাংবাদিক মহোদয়ের হয়তো হাউসের নির্দেশে, হয়তো ব্যক্তিগত আশঙ্কা বা শঙ্কায় প্রশ্ন করার সেদিন হয়তো ইচ্ছা থাকলেও সাধ্যে কুলায়নি, কিন্তু সন্টু পান তিনি কিন্তু সেদিন তাকে প্রশ্ন করেছিলেন, আমরা সবাই দেখেছি। হয়তো এই কারণে পশ্চিমবাংলার প্রিন্সকে প্রশ্ন করার জন্য একটা তাকে প্রতিহিংসার বশবর্তী হয়ে শাসকের ক্ষমতা, দম্ভ, অহংকারের বহিঃপ্রকাশ ঘটিয়ে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ লকআপে খাবার দেওয়া হয়নি এবং পুষি চাওয়া হয়েছে। এই বর্বরতা, এই অন্যায়, একে বরদাস্ত করা যায় না। আমি আপনাদের মাধ্যমে পশ্চিমবাংলার সাংবাদিক কুলকে শুধু নয়, সমস্ত রাজনৈতিক দল এবং মেরুদণ্ড শক্ত রাখা প্রতিবাদীদের বলবো, এই সাংবাদিককে যে কায়দায় গ্রেপ্তার এবং পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে এর বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠুন এবং আমাদের রাজ্যের বিশিষ্ট আইনজীবীরা তারা জোট বেঁধে কিভাবে আইনি পরামর্শ দিয়ে এই মিথ্যা মামলা খারিজ করা যায়, অথবা এই মামলাকে নিরপেক্ষ তদন্ত স্বার্থে সিবিআইকে ট্রান্সফার করিয়ে সন্টুকে জামিনে মুক্তি দেওয়া যায়, তার উদ্যোগ গ্রহণ করুন। এই আবেদন আপনাদের মধ্য থেকে মাধ্যমে আমি আজকে রাখতে চাই।